শিক্ষা হলো শক্তির আলো, ভাঙে সব অজ্ঞানতার তালা। চেতনা ডানা মেলে আকাশে, স্বপ্নে হাসে নির্ভয়ে পাশে, জীবন জয়ী হয় শিক্ষার পালা। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। নমস্কার ও সালাম জানিয়ে শুভ সন্ধ্যা। সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। বিগত দিনের ন্যায় আমরা যে চ্যারিটেবল এবং অসহায় মানুষদের পাশে ছিলাম, আস্তে আস্তে আমরা আমাদের এলাকায় শিক্ষার মান খারাপ হয়ে যাওয়ার জন্য বর্তমান আমরা 100 ছাত্রছাত্রীদেরকে বিনা পয়সা একটা শিক্ষা ব্যবস্থা আমরা করেছি, যার মাধ্যমে বাচ্চারা শিক্ষা অর্জন করতে পারছে। আজকের এই ভিডিওর মূল কয়েকটা বিষয় থাকছে। সেই বিষয় একটা প্রশ্ন আছে যে বর্তমান আপনার আমার সন্তানরা সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, বা তাদের ভবিষ্যৎ সামনে কেমন যাবে, সেগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের গার্জেন হিসাবে বা অভিভাবক হিসাবে বা শিক্ষা গুরু হিসাবে, যাই বলুন না কেন, প্রত্যেকটা দিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা কথা হলো, যদি বা আপনার আমার সন্তান শিক্ষা না অর্জন করতে পারে, ভবিষ্যতের জীবনে তাদের সামাজিকতা বা তাদের যে কর্মক্ষেত্র, সমস্ত জায়গাতে প্রবলেম হবে। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, হয়তো সকলের কাছে বিষয়টা ভালো নাও লাগতে পারে, তাই যাদের যাদের ভালো না লাগবে আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। বিষয়টা হলো যে এখন বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলে 26,000 শিক্ষক, যারা আমাদের মহামান্য আদালতের নির্দেশে বর্তমান ওনারা চাকরি হারিয়েছে, তাই তাদের সকলের প্রতি এই সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমবেদনা। সেই সুবাদে আমরা বলবো যে আমাদের প্রাণপ্রিয় জনদরদি আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের এই এনজিওর পক্ষ থেকে একটা বিশেষ বার্তা, যত তাড়াতাড়ি পারবেন আপনারা শিক্ষার দিকটাকে একটু লক্ষ্য রাখবেন। এবং আমাদের প্রধানমন্ত্রী সকলের কাছে আমাদের এনজিওর তরফ থেকে একটি অনুরোধ, যে আপনারা সকলে মিলে এই শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছেন, আপনারা একটু যত তাড়াতাড়ি পারবেন এটাকে সঠিকভাবে পরিচালনা করে এবং স্কুলে বাচ্চারা যাতে ভালো শিক্ষা অর্জন করতে পারে সেদিকে একটু খেয়াল দেবেন। তাতে কি হবে, যে সমস্ত বাচ্চারা বর্তমান স্কুলে লেখাপড়া করছে তারা কিন্তু জানে না, বা তাদের জানার বিষয় নয়, বা তারা এখনো সঠিকভাবে বুঝতে পারছে না যে তারা কিন্তু একটা জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, সেটা হলো তাদের শিক্ষা। কারণ এই সময়টা চলে যাবে এবং তাদের হয়তো শিক্ষার সেই গুণমান সঠিকভাবে হবে না। ভবিষ্যতে তারা কিন্তু যখন কোনো জায়গায় কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গাতে, সামাজিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সব জায়গাতে তারা যখন পিছিয়ে পড়বে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে এই যে সময়ের মধ্যে দিয়ে কি সময় যে চলছে, সেটা তখনই তারা বুঝতে পারবে। তাই আমাদের এনজিওর পক্ষ থেকে সমস্ত যোগ্য অযোগ্য সমস্ত টিচারদেরকে, যোগ্য অযোগ্য বলার মূল কারণ যে এখনো পর্যন্ত অযোগ্য যারা, তারা সঠিকভাবে নির্ধারণ হয়নি, আর যোগ্য যারা তারাও সঠিকভাবে নির্ধারণ হয়নি। তাই আপনারা প্রত্যেকেই ভরসা রাখবেন, নিশ্চিত দেশ ও রাজ্যে যারা দায়িত্বে আছে তারা নিশ্চিত আপনাদেরকে ভালো রাস্তা দেখাবে এবং ভবিষ্যতে আপনাদের কর্মস্থলে আপনারা অবশ্যই ফিরতে পারবেন। এবং সেই সুবাদে আমরা বলবো যে আমরা এটুকুই বলতে পারি যে বর্তমানে বাচ্চারা যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে,
এতে সমাজের একটা ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে। আমরা কয়েকজন এনজিওর সদস্য মিলে আমরা এই সংস্থাটা গড়েছি। প্রথমে আমরা চ্যারিটেবল বা ক্রীড়া সংস্কৃতি এই সমস্ত অনুষ্ঠান আমরা করতাম। কিন্তু বর্তমানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে শিক্ষার মানটা একটা খারাপ জায়গা দিয়ে যাচ্ছে। তাই আমরা আমাদের নিজেদের প্রচেষ্টায় কোনো গভর্নমেন্ট ফান্ড ছাড়া সম্পূর্ণ আমরা 4 থেকে 5 জন উদ্যোগী হয়ে আজকের 100 বাচ্চাদেরকে আমরা শিক্ষার আলো তাদের মধ্যে আমরা ফুটিয়ে তুলতে পেরেছি। আমরা চাই আমাদের মতো আপনারাও যার যতটুকু সামর্থ্য আছে আপনারা আপনাদের এলাকায় এইভাবে একটু চেষ্টা করুন, যাতে এই শিক্ষা থেকে যাতে না আমাদের সমাজ না পিছিয়ে পড়ে বা আমরা বিদেশে বা অন্য কারোর সামনে যাতে না লাঞ্ছিত বা বঞ্চিত হই। তাই যে সমস্ত বন্ধুরা আমাদের এই এনজিওকে শিক্ষার জন্য খাতা পেন যা কিছু দিয়ে ডোনেট করেছেন তাদেরকে এই সময় আমাদের পক্ষ থেকে আমাদের অন্তর থেকে একটা ভালোবাসা আপনাদেরকে আমরা জানালাম যে আপনারা সত্যি আমাদের পাশে থেকে আমাদের এই কাজটাকে যে কতটা আপনারা হেল্প করেছেন সেটা আমরা মুখে প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ জানানো মনে হয় ছোট হয়ে যাবে। আরেকটা বিষয়, আমরা এই স্কুলটা করার পরে অনেকের কাছে আমরা গিয়েছিলাম যে আমাদেরকে সাহায্য করতে চাওয়ার জন্য। সেক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে যে সমস্ত বন্ধুরা এডুকেশন ডিপার্টমেন্টে আছেন বা সরকারি চাকরি করেন বা শিক্ষার ব্যবস্থার মধ্যে দিয়ে আছে, এরকম অনেক ব্যক্তির কাছে আমরা গিয়েছিলাম। ওনাদের যে একটা আমাদের সঙ্গে যে ব্যবহার করেছিল সেটা খুব একটা ভালো করেনি। দেখুন, আজকের কিন্তু আমরা সেই জায়গায় থেকে আপনাদেরকে ছোট করছি না, বরঞ্চ আমরা আপনাদেরকে পাশে থাকার বার্তা দিচ্ছি এবং আমরা আপনাদেরকে আশীর্বাদ করছি যাতে আপনারা ভবিষ্যতে আপনাদের কর্মস্থল ফিরে পান। হয়তো অনেকে এখন বুঝতে পারছে যে এই কর্মস্থান ছেড়ে যাওয়ার যে কি বেদনা বা কি যে তার কষ্ট সেটা কিন্তু অনেকে অনুভব করতে পারছে। তাই এ পর্যন্ত, এর থেকে বেশি আর আমরা কিছু আপনাদেরকে বললাম না। তাই আপনাদের কাছে আমাদের এইটুকু অনুরোধ, শিক্ষা করান তার সাথে সাথে আপনাদেরকে একটু মানবিক হওয়ার খুব প্রয়োজন আছে। কারণ আমরা এই এডুকেশন করার পর সর্বপ্রথমে কিছু স্কুল টিচার বা যারা সরকারি জায়গাতে কাজ করে ওনাদের কাছে গিয়েছিলাম, তবে ওনাদের সেই মানবিকতায় আমাদেরকে হতভম্ব করেছিল। সত্যি আমরা কখনো আশা করতে পারিনি। তাই আবার অনেকে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, তবে বেশিরভাগটাই আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি ওনারা। যাই হোক, আমাদেরও প্রচেষ্টায় যে কোনো ভাবে না যে কোনো ভাবে আমাদের স্কুলটা চলছে। আর ভবিষ্যতে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আমরা এই কাজটাকে আরো আগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে তাদেরকে আমরা খারাপ বলবো না। তাদেরও প্রতি আমাদের সহমর্ম বা সহবেদনা, যারা কাজ হারিয়েছেন। তবে একটাই বার্তা আমাদের তরফ থেকে, আপনাদের একটু মানবিকতার দিক দেখাটা খুব জরুরি ছিল। কারণ আমরা খুব কাছাকাছি থেকে দেখেছি আপনাদের যে ব্যবহার বা আপনাদের যে আমাদের সঙ্গে আপনাদের যে কথাবার্তা হয়েছিল সেটা আমরা অনেক কাছাকাছি থেকে আপনাদের আহ মানবিকতা লক্ষ্য করে দেখেছি। তাই এ পর্যন্ত সমস্ত চাকরিহারাদের জন্য আমাদের তরফ থেকে
সমময় বেদনা, যাতে আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন।